আজকের দিনে অনেক গৃহবধূ ঘরে বসেই রোজগার করছেন। সংসারের কাজ সামলে অল্প সময়ে ছোট্ট উদ্যোগ শুরু করে অনেকেই সফল হচ্ছেন। এমনই এক সাধারণ গৃহবধূ গৌরিরানী দাস ইউটিউব দেখে করকনাথ মুরগি পালন শুরু করেছিলেন। শুরুতে মাত্র কয়েকটি মুরগি দিয়েই শুরু করেছিলেন, কিন্তু এখন সেটাই তার প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে। বর্তমানে খরচ বাদ দিয়ে মাসে 15 থেকে 20 হাজার টাকা রোজগার করছেন তিনি। প্রথমে মাত্র 7টি করকনাথ মুরগি বাচ্চা নিয়ে বাড়ির আঙিনায় শুরু করেছিলেন এই চাষ। তার সেই ছোট্ট উদ্যোগ আজ বড় আকার নিচ্ছে। এখন তিনি মাংস বিক্রির পাশাপাশি ডিম বিক্রি ও বাচ্চা বিক্রিও শুরু করেছেন। এতে তার ভালোই লাভ হচ্ছে। বড়টা আর কি এখন জায়গা নেই বলে দুটো রেখেছি, আর বাচ্চাগুলো 50 পিস মতন আছে। পরপর বিক্রি হয়ে যাচ্ছে, আবার বাচ্চা ফুটছে। আর এত বাচ্চা আমাদের ফার্ম থেকে মানে ডিম বেরোয় না। টার্কিটা ওটা যাদেরকে বাচ্চা দিয়েছিলাম তাদের কাছ থেকে ডিম এনে বসিয়ে বাচ্চা হচ্ছে। এত ডিম তো টার্কি দেয় না। আর করকনাথ আমার বাড়ি থেকে তো বাচ্চা মানে ডিম তৈরি হচ্ছে, ওর থেকে সব বাচ্চা। খরচ ও একবারে সিম্পল, ও শাক সবজি ধান খায় আর একবেলা খাওয়া দাওয়া হয়। তাও সব বাচ্চাগুলোকে 1 মাস 2 মাস পর্যন্ত খাবার দিতে হয়, ফিট খাবারটা একটু আর ভালো খাবারটা দিতে হয়। আর বড় হলে ওর খাবারের কোনো প্রয়োজন নেই, ও লোকালুটি খাবার খায়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের পঁচের গ্রামের এই গৃহবধূর সাফল্য এখন অনেকের কাছেই অনুপ্রেরণা। করকনাথ মুরগির উপকারিতাই তাকে সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। বাজারে এই মুরগির চাহিদাও ব্যাপক। করকনাথ মুরগির মাংসে কোলেস্টেরল খুবই কম থাকে, তাই এটি হৃদরোগীদের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। প্রোটিন সমৃদ্ধ এই মাংস ও ডিমের জন্য ক্রেতাদের আগ্রহ বাড়ছে। এতে আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস বেশি থাকে, ফলে শরীরের দুর্বলতা ও ক্লান্তি কমাতে সাহায্য করে। অনেক চিকিৎসকও এখন রোগীদের এই মুরগি খাওয়ার পরামর্শ দিচ্ছেন, ফলে বাজারে এই চাহিদা দিন দিন বাড়ছে। করকনাথের পাশাপাশি গৌরিরানীর টার্কি মুরগিরও চাষ শুরু করেছেন। এখানেই থেমে থাকেননি তিনি, নতুন করে লড়াই করার মুরগিও এনেছেন তিনি। তার খামার এখন আরও বড় হয়েছে। বিভিন্ন ধরনের মুরগি পালনের মাধ্যমে আয়ের পদও বেড়েছে। করকনাথ মুরগির দাম সাধারণ মুরগির তুলনায় অনেক বেশি, তবুও মানুষ স্বাস্থ্যগত কারণে এটি কিনছেন। শহর থেকে গ্রাম সব জায়গাতেই এর চাহিদা বাড়ছে। অনেকেই তার কাছ থেকে একসঙ্গে ডিম ও বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন। গৌররানী দাসের কথায়, এই মুরগির চাষ শুরু করতে খুব বেশি খরচ লাগে না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলেই কাজ শুরু করা যায়। তবে নিয়মিত খাবার ও টিকার বিষয়টিও মাথায় রাখতে হবে। ঠিকমতো যত্ন নিলে মুরগি দ্রুত বেড়ে ওঠে। অল্প পুঁজিতে কম সময় ও কম পরিশ্রমে বাড়ির পাশেই আয়ের নতুন পথ তৈরি করা সম্ভব। তার এই সাফল্য এখন এলাকায় অন্য মহিলাদেরও অনুপ্রাণিত করছে। তার কাছ থেকে মুরগি বাচ্চা নিয়ে গিয়ে অনেকেই মুরগি পালন শুরু করে নতুন করে রোজগার করছেন। ইচ্ছা আর চেষ্টা থাকলে বাড়ির আঙিনাতেই বড় ব্যবসা শুরু করা যায়, তা প্রমাণ করেছেন গৌরিরানী দেবী। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে মদন মাইতির রিপোর্ট, লোকালিটির বাংলা।